খনিজের গুরুত্ব আলোচনা করো। পৃথিবীর ভূপৃষ্ঠে মৌলগুলির বণ্টন একটি সারণীতে লেখো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ মিনারেলস। লিস্ট দ্য ডিস্ট্রিবিউশন অফ এলিমেন্টস ইন দ্য আর্থ ক্রাস্ট ইন এ টেবুলার ফর্ম। খনিজ মানব সভ্যতার ভিত্তি গঠনে অপরিহার্য। মিনারেলস আর এসেন্সিয়াল ইন বিল্ডিংস দ্য ফাউন্ডেশন অফ হিউম্যান সিভিলাইজেশন। এগুলো শিল্প, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তিতে ব্যবহৃত হয়। They are used in industry, agriculture, science and technology. লোহা ও ইস্পাত শিল্পে বিভিন্ন ধাতব খনিজ লাগে। Various metallic minerals are required in the iron and steel industry. তামা বিদ্যুৎ পরিবহনে অপরিহার্য। Copper is essential for electrical conduction. অ্যালুমিনিয়াম বিমান ও পরিবহনে শিল্পে ব্যবহৃত হয়। Aluminium is used in aviation and transport industries. সোনা ও হীরা গহনা তৈরিতে ব্যবহৃত হয়। Gold and diamond are used in making jewelry. কয়লা ও ইউরেনিয়াম শক্তি উৎপাদনের সহায়ক। Coal and uranium help in energy production. চুনাপাথর ও জিপসাম নির্মাণ কাজে লাগে। Limestone and gypsum are used in কনস্ট্রাকশন। ফসফেট ও পটাশ কৃষিতে সার হিসেবে ব্যবহৃত হয়। ফসফেট অ্যান্ড পটাশ আর ইউজড অ্যাজ ফার্টিলাইজার্স ইন এগ্রিকালচার। কোয়ার্টেজ কাঁচ এবং ইলেকট্রনিক্সে লাগে। কোয়ার্টেজ ইজ ইউজড ইন গ্লাস অ্যান্ড ইলেকট্রনিক্স। তাই খনিজ আমাদের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত। Thus minerals are linked to our daily lives. খনিজ ছাড়া আধুনিক প্রযুক্তি সম্ভব নয়। Without minerals, modern technology is not impossible. খনিজ ছাড়া আধুনিক প্রযুক্তি সম্ভব নয়। Without minerals, modern technology is impossible. এগুলো একটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। They contribute significantly to a country's economy. খনিজ খনন কর্মসংস্থান সৃষ্টি করে। Mineral mining creates employment. এগুলো বৈদেশিক মুদ্রা অর্জনেও সাহায্য করে। They also help in earning foreign exchange. খনিজের কারণে শিল্পায়ন দ্রুত ঘটে। Industrialization progress rapidly due to minerals. কিছু খনিজ ঔষধ তৈরিতেও ব্যবহৃত হয়। Some minerals are also used in making medicines. উদাহরণস্বরূপ কাওলিন প্রসাধনীতে ব্যবহৃত হয়। For example, kaolin is used in cosmetics. খনিজ ভূতত্ত্ব গবেষণার গুরুত্বপূর্ণ উপাদান। Minerals are important elements in geological research. খনিজের অধ্যয়ন পৃথিবীর ইতিহাস জানতে সাহায্য করে। The study of minerals helps us know Earth history. এখন পৃথিবীর ভূপৃষ্ঠে মৌলগুলির বণ্টন দেখা যাক। Now let us see the distribution of elements in the earth crust. অক্সিজেন পৃথিবীর ভূপৃষ্ঠে সর্বাধিক পরিমাণে বিদ্যমান। Oxygen is the most abundant element in the earth crust. সিলিকন দ্বিতীয় সর্বাধিক উপাদান। Silicon is the second most abundant element. অ্যালুমিনিয়াম তৃতীয় স্থানে রয়েছে। অ্যালুমিনিয়াম ranked third. লোহা চতুর্থ সর্বাধিক উপাদান। Iron is the fourth most abundant element. ক্যালসিয়াম পঞ্চম স্থানে। Calcium is the fifth position. সোডিয়াম ষষ্ঠ স্থানে। Sodium ranks sixth. পটাশিয়াম সপ্তম স্থানে। Potassium is in the seventh position. ম্যাগনেসিয়াম অষ্টম স্থানে। Magnesium rank 8. অন্যান্য মৌল অল্প পরিমাণে আছে। Other elements are present in small amounts. এখন সারণী আকারে উপস্থাপন করা হলো। Now it is presented in tabular form. অক্সিজেন 46.6%, অক্সিজেন 46.6%, সিলিকন 27.7%, সিলিকন 27.7%, অ্যালুমিনিয়াম 8.1%,
শতাংশ, অ্যালুমিনিয়াম 8.1%, লোহা 5%, আয়রন 5%, ক্যালসিয়াম 3.6%, সোডিয়াম 2.8%, পটাশিয়াম 2.6%, ম্যাগনেসিয়াম 2.1%, অন্যান্য উপাদান 1.5%, আদার এলিমেন্টস 1.5%।